আজকে আপনারা দেখেন না, দীঘায় পুরীর মন্দির হয়েছে, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী পুরীর মন্দির করেছে, কিন্তু পুরীর মন্দিরে গিয়ে স্বাদটা দেখে নিবেন, এই স্বাদ আর সেই স্বাদ দুটো তো এক। আজ্ঞা যাবি? হ্যাঁ যাবো। আজ যাবো, চল। আজকে না, পরশু দিন যাবো। হাট! জগন্নাথ মন্দির। আজ যাবি? হ্যাঁ চলো। চল, আজকে যাবো। চলো। এ যাবি চলবো? না, এই জানি তো। এই আমি গাড়ি নিয়ে যাবো। হ্যাঁ চলো। চল, আজকে যাবো। আজকে ভগন্নাথ মন্দির দর্শন করবো। হ্যাঁ নিতাই গো। এইবারে দেখবেন, এই মন্দিরটি বানিয়েছে কোনো মিস্ত্রি, কোনো মানুষ, কিন্তু পুরীর জগন্নাথের মন্দির বানিয়েছেন স্বয়ং বিশ্বকর্মা। এই মন্দির প্রতিষ্ঠা করেছে কোনো বৈষ্ণব কিনা কোনো ব্রাহ্মণ, আর পুরীর জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বয়ং ব্রহ্মাদেব। এইখানে কোনো মানুষ রান্না করে আস্তে, আর জগন্নাথের মন্দিরে রান্না করে স্বয়ং গোলক থেকে আসা লক্ষ্মী দেবী। প্রমাণ মিলিয়ে নিবেন। কীর্তন করি ডাঁটে, তাই আসি কোমরটা এঁটে, আর পয়সা নেই ডাঁটে। আরবিআই নোট দেখে নেব, একটা জাল নোট নেব না, আর আপনি আমার কথাটা দেখে নিবেন জাল আছে কিনা। লক্ষ্মী যদি রান্না করতে না আসে, ওই মন্দিরে কেন দরজা লাগানো থাকে? রান্না করলে তো আগে তাপটা নিচের হাঁড়িতে লাগবে, তাহলে ওপরের হাঁড়িটা আগে হয়, নিচের হাঁড়িটা শেষে হয় কেন? আর প্রতিদিন তো আপনার বাড়িতে রান্না করেন, এক স্বাদ হয় কি? ও মা, তোমরা তো বাড়ি কেউ কথা শুনে, শুধু গল্প করতে বসছে। মানুষের ধৈর্য থাকে, আমিও রক্ত মাংসে করা মানুষ, তো তোমরা যদি বারবার এসে গল্প করো, আমি কি গাইবো বলুন তো? এইবারে দেখো, আপনারা প্রতিদিন রান্না করেন, তেল মশলা জিরে সব দেওয়া হয়, সব দিন রান্না এক হবে? হবে কি মা? কিন্তু আপনি জগন্নাথের মন্দিরে যাবেন, প্রতিদিন এক রকমের স্বাদ পাবেন। কেন বলো তো? তিনি ভক্তি করে স্বয়ং বিষ্ণু রান্না করে গোবিন্দের জন্য। হরিবল হরিবল। আর জগন্নাথের মন্দিরের প্রসাদের, মহাপ্রসাদের এতই মাহাত্ম্য, আপনি যদি বলেন যে এই প্রসাদটা আমি খেয়ে নেব, তাহলে আপনি হেরে গেছেন, পারবেন না, কোনো কালে পারবেন না। এইটুকু প্রসাদ আপনার এত বড় পেটকে ফুলিয়ে দেবে। আমার প্রমাণ, এর আগে আমার একটা করতাল ম্যান ছিল, যিনি করতাল বাজাতো আর কি। তিনি 1 কিলো 500 গ্রাম চাল, মানে 1.5 কিলো চাল তার কাছে কমন। একবার আমার বাইনের বাড়ি নবদ্বীপ, সে এখন নেই, ওর বাড়িতে গেছে বেড়াতে, 2 কিলো চাল রান্না করে ফেলেছে ভুলে। দুজন খাবে, 2 কিলো রান্না করেছে। এখন যখন দেখে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, ও তো বাজারে গেছে কি কিনতে, ও আসার আগে ও হাফ হাঁড়ি ভাত খেয়ে নিয়েছে। তো যখন এসে দেখে না এতগুলো ভাত, বলে কি রে এতগুলো ভাত কেন? বলে দাদা তুমি যতগুলো পারে খাও, বাকিটা আমি টেনে নেব। ও তো ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে আবার খেয়ে নিয়েছে সবগুলো। তো আমি তাকে নিয়ে গিয়েছিলাম পুরীতে। ও বলছে দাদা এইটুকু প্রসাদ এনেছো, এটা আমাকে একাই কুলোবে না গো, আমার চোখে দেখা। পারলো না, ওই একবারই জানিয়েছে মা লক্ষ্মী ভেতরেই প্রবেশ করে যায়। আলবাদ সত্য কিনা আপনারা মিলিয়ে নিবেন। জগন্নাথ তো জগন্নাথ হয়, আপনি কোটি কোটি টাকা দিয়ে ঢাললে আর দ্বিতীয় জগন্নাথকে বানানো যায় বটে, কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। স্ত্রীকেও মাতৃরূপে দেখতে হয় ঠিকই, কিন্তু স্ত্রীর গর্ভে তো আর আমার জন্ম হয়নি, তাই স্ত্রীকে স্ত্রীর মতো দেখতে হবে, মাকে মায়ের মতো দেখতে হবে। তাই বলি, স্ত্রীর সঙ্গে 5টা সম্পর্ক থাকে, মায়ের সঙ্গে একটাই সম্পর্ক থাকে। মায়ের একটা সম্পর্কের যে ক্ষমতা, এদের 5টা সম্পর্কে সেই ক্ষমতা নেই। চলনে ভগিনী, ভোজনে জননী, শয়নে রমণী, কার্যেষু বিদ্যাধাত্রী, ক্ষমস্ব ধরিত্রী। এই হলো স্ত্রীর সঙ্গে 5টা সম্পর্ক, আর মায়ের সঙ্গে একটাই সম্পর্ক, শুধু মা। মায়ের কাছে একটাই প্রেম আছে, যে প্রেমটার নাম হচ্ছে বাৎসল্য প্রেম।
কয়েকদিন আগে আমার একটা কথাকে নিয়ে খুব ভাইরাল হয়েছিল, আপনারা জানেন কিনা জানি না। বলছে মুসলমান নাকি গোমাংস খায়, ওদের সঙ্গে কথা বলা আমাদের অপরাধ। তাহলে মুসলমান গোমাংস খেলে যদি ওদের পাপ হয়, অপরাধ হয়, তাহলে আমরা যে গরুগুলো বিক্রি করছি এতে কি আমাদের পাপ হয় না? কি কাউকে দোষ দেওয়ার আগে নিজের চলনটা আগে ঠিক করো, যে আমি কাউকে দোষ দিতে যাব, আমি ভালো আছি তো? যদি আমার চলার পথটা সঠিক না হয়, তাহলে আমি লোকের দোষগুণ ধরতে যাব কেন? তোর মুসলিমও যেমন খারাপ, তোর হিন্দুও তেমন খারাপ। ছোটবেলা থেকে একটা গরু গোমাতাকে নিয়ে এসে পোষণ করে তাকে বড় করলি, তার দুধ খেলি, আর বুড়ো বয়সে কোরবানি তাকে বিক্রি করে দিলি, দোষ তোর হলো না, ও মেরে খেলো বলে তার দোষ হয়ে গেল। যে চুরি করে সে যেমন পাপী, যে চুরি দেখে সেও তেমন পাপী, যদি প্রতিবাদ না করে। কি গো, ওরা গোমাংস খায়, অপরাধ হয়ে যায়। তোমরা কদিন আগে কি খেলে জামাই ষষ্ঠীতে? হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগের দিনে আমার প্রোগ্রাম ছিল ফলতা থেকে গান শেষ করে যাচ্ছি মুর্শিদাবাদে। রাত্রি তখন 2টো, এক একটা ছাগলের দোকানে লাইন পড়েছে 400 জন করে। তাহলে তোরা জামাই ষষ্ঠী গেছিস না ছাগল ষষ্ঠী করতে গেছিস? তোদের লজ্জা করে না? তোরা নাকি শাস্ত্র সনাতন ধর্মের মানুষ, তোদের ঘরে ঘরে নাকি গৌরাঙ্গ আছে। আমি সনাতনের মানুষ বলে যে আমি কারণ নিন্দা করছি না, এটা সত্য কথাটা তুলে দিয়ে যাচ্ছে। জামাই ষষ্ঠী কে করেছিল? শিব ঠাকুর করেছিল। দুর্গার জামাই শিবকে বরণ করেছিল কে? উমা কার স্ত্রী? হ্যাঁ, দক্ষ রাজার স্ত্রী। হ্যাঁ, মেনকা মাথায় দিল ঘুমটা, আর উমা তার কন্যা। তাহলে উমা আর শিব আসলো কোথায়? দক্ষ রাজার ঘরে। আর আনন্দ করে ষষ্ঠী উপার্জন পুজো করে পালন করেছিল। সেদিন কি ছাগল মারা হয়নি? ওগুলো হয়তো চাল ছিল না তখন। ওই জন্য তো মানুষ তাড়াতাড়ি নরকের পথে যাচ্ছে। জামাই ষষ্ঠী এখন হচ্ছে না, এখন ছাগল ষষ্ঠী, মুরগি ষষ্ঠী, মাছের ষষ্ঠী, মদের ষষ্ঠী। হ্যাঁ, আসল জিনিস সব উঠে গেছে, কোনো কিছু নাই। প্রণাম করে না শাশুড়ি মাকে। ওই যে 24 পরগনা একটা গাজন দেখেছিলাম, শাশুড়ি মাকে হাই বলছে। এটাই তো এসেছে সেই যুগ। যত করবি তত মরবি, তা নালে 81টা কুণ্ড পূর্ণ হবে কি করে? হ্যাঁ, 3 যুগে 3 কুণ্ড হয়েছে পূরণ। কলির জন্য রেখে গেছে ভগবান 81টা কুণ্ড, এদেরই কারণ। এরা মজলিস করে গো, এরা কোনোদিন আসল তত্ত্বে যায় না। মজা করতে জানে, হানিমুন করতে জানে, কখনো ভক্তি দিয়ে প্রণাম করতে জানে না। আরে যে তার নিজের মাকে প্রণাম করে না, সে চাঁদা ঘেরে কেবলমাত্র কালী পূজা করার জন্য না, মদ খাওয়ার জন্য। মা কালী কি বলবে জানো? তোর পুজো থাক, আমি পালাই। বলে কেন? যেখানেই মা কালী সেখানেই বড় বড় বক্স। আচ্ছা, তোমাদের মা মারা গেলে এরপর থেকে বক্স বাজিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমি দেখি তো এই রোডে যখন যাই, কখনো কোনো পুজো হচ্ছে, পুলিশ 4 দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের বক্স বাজানো হবে। রুগী মরে যায়, কিন্তু আমাদের দুম বন্ধ হবে। তোমাদের মাইকা চলবে না বাজারে, তোমাদের দুম নাই আর গুম নাই, তো সব মুখে করবো রে। আমরা যেটা করছি সেটা শুধু তোমার ই করে দিচ্ছি, হ্যালো হ্যালো। তাই ভালো, এমন দুম করিস না এখানে ঠাকুর বিসর্জন করতে গিয়ে তোর মা ঘরে মরে পড়ে আছে। বলে আরে মা মরলে মা পাবো, বউ মরলে কি আর বউ পাবো? হ্যাঁ, এখন দেখবেন ছেলে মেয়ে উন্মাদ নৃত্য করে বক্সের সামনে। জগৎ কোন দিকে যাচ্ছে দেখছো? একবার ভেবে চিনতে নেবেন। আর 5টা বছর পরে দেশটা আরো উন্নত হয়ে যাবে, পৃথিবী আরো এগিয়ে যাবে, সত্যি লন্ডন হবে তো। বলে কি করে? না, লন্ডন হবে না, মেয়েরা তো এখন হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে।
কে ছেলে কে মেয়ে বোঝা যায় না। শার্ট পরা শুরু করে দিয়েছে, শাড়ি ভুলে গেছে। আর ক বছর পরে যদি আপনাদের এলাকায় কোনো শাঁখা দোকানদার থাকে, তাকে বলবেন, আপনারা আজকে কীর্তন শুনে গিয়ে বলবেন যে প্রহ্লাদ বলেছে যদি বাঁচবি গুজরাট পালা, আর যদি মরবি পশ্চিমবাংলায় থাক। বলবে কেন না, গুজরাটে গেলে তবু এখনো সময় আছে, কোনো কোম্পানিতে ভর্তি হয়ে কোনো কোম্পানি তোকে চাকরি দেবে, আর দুদিন পরে শালা মরবি, তোর শাঁখা বিক্রি হবে না। বলে কেন না, এখন তো সব ফ্যাশন হয়েছে, কেউ তো আর শাঁখা পরে না। ঠাকুর মশাই, আর ঠাকুর মশাইদের বলছি তোরা পালা, বিয়ে কিন্তু আর হবে না। 250 টাকা হলেই সব বিয়ে শেষ, সব বিয়ে শেষ। রিচার্জ থাকলে বিয়ে শেষ। ঘটক ডাকতে হবে না, নাপিত ডাকতে হবে না, ব্রাহ্মণ ডাকতে হবে না, পাড়া ডাকতে হবে না, আলমারি কিনতে হবে না, ফ্রিজ কিনতে হবে না, সোনা কিনতে হবে না, শুধু ব্যালেন্স থাকলেই হয়ে গেল বিয়ে। মিলিয়ে নিবেন কথাগুলো, বাস্তবের সঙ্গে শাস্ত্র আছে কিনা। তাই অকালে ফাঁসি হচ্ছে, অকালে ট্রেনে কাটা হচ্ছে, অকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে কেন না, যারা ব্রাহ্মণ বৈষ্ণব শালগ্রামকে না রেখে বিবাহ করে, তারা যখন তখন মরবে নাকি টাইমে মরবে। এই জন্য সবকিছু মেনে নিয়ে চলতে হয়। দেখবেন ভাগবতে লেখা আছে, এই অষ্টাদশ পুরাণের মহাপুরাণ, কাউকে মানেনি ছেলেটা, নাম ধুন্ধুকারীর ছেলে ধুন্ধুল, গোকর্ণের উপাখ্যান। ভাগবতে আছে, দেখে নিবেন। না যদি পান আমাকে ফোন করবেন। সুবোধ মহিলার ভাগবতেও আছে, সুবোধ মজুমদারের ভাগবতেও আছে, গোরক্ষপুরের ভাগবতে আছে, রাধা বিনোদ গোস্বামী ভাগবতে আছে, বেনি মাধব সিলের ভাগবতেও আছে। তারপরে দেখে নিবেন। ওই ধুন্ধুল অকারণে মরেছিল, 3টি মেয়েকে বেশি ভালোবেসেছিল বলে, তাই অকালে প্রাণ গেল। কারণ মেয়েদের দেখেই বিয়ে করে নিয়েছিল। আর লগ্ন তো দেখা নেই, সময় দেখা নেই, তিথি দেখা নেই, কিচ্ছু দেখা নেই, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন, তারা সুখে থাকবে? ভগবানের কাছে কামনা করি ভালো থাকুক তারা, কিন্তু কেউ শান্তিতে নাই। আর যারা বিষ্ণুশিলা শালগ্রাম করে সাক্ষী রেখে বিবাহ করেছ, এখানে কারা কারা বিবাহ করেছ হাত তোলো। বাহ, বেশ সুন্দর, মায়েরা সবাই বিবাহ করেছে। আচ্ছা বাবা, তোমরা বিয়ে করনি? কারা করেছো হাত তুলবে তো একটা। বেশ, এই তো সুন্দর কথা। আমি কোনোদিন কাউকে অসম্মান সূচক কথা বলে আপনাদের কষ্ট দিয়ে নিজের জাহিরত্ব বড় করার দরকার নেই। আচ্ছা, আপনারা যাকে বিয়ে করেছেন উনি কারো স্ত্রী ছিল নাকি? আপনি যে বিবাহ করেছেন আমার মাকে, আপনি যদি আমার বাবা হন, আপনার স্ত্রী আমার মা হবে না কি হবে? বউ হবে না তো? হ্যাঁ কি না বলবেন তো? বউ জ্ঞান কে করেছিল? ভাগবতে আছে, সব খুলে দেখিয়ে দেব। মাকে স্ত্রী জ্ঞান করেছিল কে? ভগবানের পুত্র। সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে মৈথিল দেশে রাজা ছিলেন তিনি, নাম তার নরকাসুর। ভগবানের ঔরসে আসছে সেই তিথি যার নাম অম্বুবাচী। মায়েদের মাসের রজস্থলা, আর ভগবান বিষ্ণুর কৃপায় সতীর রজস্থলা বৎসরে একদিন। পৃথিবীর সব দিন পাল্টাবে, দুটো তিথি পাল্টায় না, একটা ধর্ম সংক্রান্তি আর একটি অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখই হবে অম্বুবাচী, আর ভাদ্র মাসের শেষ দিনে হবে বিশ্বকর্মা পুজো, ধর্ম পুজো। আর সব পাল্টায় প্রভু, আর সব পাল্টে দিয়েছে গো, কিন্তু এই দুটো পাল্টাতে পারলেন না। কারণ বিশ্বকর্মা যে স্বয়ং কৃষ্ণের কৃপা। প্রেমের ঠাকুর গৌরহরি বলছে, এই তুই না জেনে না শুনে আমার পায়ে ধরলি কেন? তোর মতো পাপীকে আমি 100 জনম কৃপা না করবো। আহা, কি বললো মুকুন্দকে? তোর মতো পাপী তোকে আমি 100 জনম কৃপা করব না। তথাপি ও মহাপ্রভুর চতুর্দিকে হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইছে গো। আর কেঁদে কেঁদে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম রাম হরে হরে মহাপ্রভুর কাছে দুটি বাহু তুলে নাচছে আর কাঁদছে কেন যেন মুকুন্দ। যদি কোনো ব্যক্তি অহংকার করে যে আমি বড়, আমি ছাড়া তুমি চলবে না, এটাই সিদ্ধান্তে ভুল। কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, না দিনের জন্য রাত থাকে, না রাতের জন্য দিন থাকে। থাকে কেউ কারোর জন্য? ঠিক তেমনি কেউ কারোর জন্য অপেক্ষায় থাকে না, চলতে আছে। মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে কাঁদছে, এত ওই তোমার কাছে দিয়ে এতক্ষণে আমার শতবার জন্ম মৃত্যু হয়ে যেত, তারপরে আমি তোমাকে পেতাম। অহংকার মানুষের ধ্বংসের পথ। হাতি তুলে দুটি বাহু তুলে কাঁদছে আর প্রভুকে বলছে, এখনই যদি মরণ হতো তবেই তো তোমার কৃপা হতো। কাঁদিছি একা একাই আমি, কবে পাবো প্রভু চিন্তামণি। তোমার প্রেমে ডুবে আমি কাঁদি একা দিন রজনী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি হয়েছে? তোকে আমি তাড়িয়ে দিলাম, অভিশাপ করলাম, তবু তুই আমার কাছে নাচ গান করছি কেন? গৌরহরি, তুমি যে আমায় এতটা কৃপা করেছো, আমার জনম ধন্য। আমি তোকে কখন কৃপা করলাম? এই তো বললে তোর মতো পাপীকে শতজনম কৃপা করব না। তা তো ঠিক প্রভু, শতজনম পেরিয়ে গেলে তুমি আমায় কৃপা করবে। তুমি তো আমায় বলনি যে কোনো জনমে কোনো জীবনে তোকে আমি কৃপা করব না। মহাপ্রভু জড়িয়ে ধরলেন মুকুন্দকে। মুকুন্দ, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে তুমি আমাকে কতখানি ভালোবাসো। আয় মুকুন্দ আয়, তোকে শত জনমে নয় রে, এই জনমে আমি তোকে কৃপা করলাম যেন মহামিলন আজ হলো রে। শিবাস অঙ্গনে দেখে যারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুকুন্দকে কৃপা করলো ভক্তজনের সঙ্গে আমার শ্রীমান মহা গৌরহরি। ভক্তগণ সঙ্গে লইয়া করেন কীর্তন তোরা করি। আর মুকুন্দকে বলছে, মুকুন্দ এই তো আমি তোরে কৃপা করলাম, তুই বাড়ি চলে যা। গৌরহরি, আমি যাব না। কেন? আমি তোমার সঙ্গে থাকবো, হরিগুণ গান গাইব। ওরে ফিরে যা ফিরে যা শিখণ্ডে, ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা ফিরে যা
যা শ্রীকণ্ঠে ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা ফিরে যা 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 ফিরে যা ফিরে যা 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 ফিরে যা ফিরে যা ফিরে যা ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা তাই গৌর হরিবল উলুধ্বনি হরিবল শ্রীখণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা আর যে পাখি চাই না মনে যে পাখি যে পাখি যে পাখি যে পাখি পাখি যে পাখি যে পাখি যে পাখি যে পাখি যে পাখি চায় না মরে ওরে খোঁজে বাগিচায় বলো আমি তারে কেমন করে রাখিব কাঁচায় ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা ফিরে যা গৃহেতে ফিরে যা ফিরে যা ফিরে যা গৃহেতে ফিরে যা যারে যারে ঘরে যারে ঘরে যারে ঘরে যারে ওরে ঘরে বসে কৃষ্ণ করো সাধনা যারে যারে ঘরে যারে একই গৌরহরি আমি তোমার চরণে শরণ নিয়ে আমি যাব মায়ার ঘরে আমার বড় সাধ মনে বাকি জীবন কাটাবো তোমার ছোট গৌরী আমি মায়ার জাল পরিত্যাগ করে আমি আসলাম তোমায় পাবো বলে। আর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি কেন বা পৃথিবীতে আসলাম বলতে পারো গৌরহরি? ভগবান কৃষ্ণ বললেন, গৌরহরি রূপে মুকুন্দ, তোমায় কেন বাড়ি যেতে বলছি জানো? পূর্বজন্মে একটি ছেলে অভিসম্পাত হয়ে আছে, সেই কৃষ্ণ ভক্ত তোমার স্ত্রীর গর্ভে আসবে, তা থেকে তুমি আমাকে পাবে। তাই তোমাকে বলছি তুমি বাড়ি গিয়ে সংসার করো মুকুন্দ।
তুমি যখন আমাকে ডাকবে আমাকে দেখতে পাবে। মুকুন্দ নরহরিকে বলছে চল ভাই ঘরে চল। না, ও সঙ্গে যাবে আমার, তুমি একা বাড়ি যাও। আহ, কীর্তন একটা নীরব জায়গার প্রয়োজন হয় জানেন। কীর্তনকে যদি আপনারা এক জায়গায় মিশিয়ে দিবেন তাহলে হবে? কীর্তন হচ্ছে ভক্তি রসের জায়গা, এটা মডার্ন রসের জায়গা কীর্তন নয়। তার ঘরে করেছে আমায় করতে হবে এমনটা নয়। কাউকে যখন সম্মান দিতে পারবেন না, কাউকে ডেকে অপমান করবেন না। চৈতন্য মহাপ্রভু বলে তো আমার চেয়ে আমার ভক্ত বড়। ভাব জগৎগুলো কতটা কঠিন। পয়সা দিলে ডাবের জল পাবেন, পয়সা দিলে নয়ন জল পাবেন তো। এই জন্য বলে না, ব্লাড যদি তাড়াতাড়ি আসে শরীরের মধ্যে, সকল মানুষ নিজেকে অহংকার করে। যখন মানুষের শরীরে ব্লাড শুকিয়ে যায় না, তখন মানুষের সব টাকা থাকবে পড়ে, শুধু একটাই শব্দ হবে, কখনো যাবে চলে। এই দেহটা রোজগার করতে পারে বলে, গাইতে পারে বলে সবাই তাকে ভালোবাসে। এই দেহটা যখন অবসান হয়ে যাবে না, তখন এই পরিবারে সবাই মানুষ বলবে এই যে থাকার চেয়ে আর না থাকাই ভালো। মানে যতদিন যাবে তত ডাক্তার বৈদ্য আসবে, পয়সা যাবে, তার চেয়ে তাড়াতাড়ি গেলেই অল্পেলাটা চুকে যায়। চপল গোপালের মতোই আর কি, বিস্তারিত বলছে। যাই হোক, যা করো করো বাবা, আর কি বলবো। সম্প্রীতিটি বোঝাই রেখে চলার মানুষের কর্তব্য। মুকুন্দকে বলছে মহাপ্রভু তুমি ফিরে যাও, তোমার গর্ভে মানে তোমার ঔরসে, তোমার স্ত্রীর গর্ভে একটা ছেলে আসবে, তার নাম রাখবি রঘুনন্দন। যা। এই বলে কানতে কানতে মুকুন্দ বাড়ি যাচ্ছে। আর নরহরিকে বলছে ওরে নরহরি, তুই আসবি না বলেছিলি, তাই তোকে প্রভু সঙ্গে নিল। আর আমি আসবো বলেছিলাম বলে প্রভু আমায় ছেড়ে গেল। এই বলে প্রভুর নাম গাইতে গাইতে মুকুন্দ চলছে গই আর কতকাল। গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারী লাল হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। নয়নেরই ঝরে অবিরাত, দর্শন দেবে বা কবে। গিরিধারী লাল হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারী লাল হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন দিলে আশা আমার ভরালে হৃদয়। হরি দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন
কানতে কানতে চলিতে আছে। হরি কান্তে কান্তে চলিতে আছে, কান্তে কান্তে চলিতে আছে। হরে কৃষ্ণ, কানতে কানতে চলতে আছে গো কে? মুকুন্দ কবিরা। আর কানতে কানতে যখন পুনরায় শিখণ্ড পাটে গেলেন, আর মুকুন্দ দিনে দিনে বড় হতে লাগলো। হেন সময় পাড়ার সকলে মানুষ মিলে একটা সুকন্যা দেখে তার বিবাহের আয়োজন করলো। শুভ দিনে শুভক্ষণে বিবাহ করিল। শুভক্ষণে শুভ দিনে বিবাহ করিল, ওরে শুভ দিনে শুভক্ষণে বিবাহ করিল। শুভক্ষণে শুভ দিনে বিদায় করিল। ওরে পরের দিনে কন্যা লইয়া বাড়ি ফিরে এলো। পরের দিনে কন্যা লইয়া বাড়ি ফিরে এলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পরের দিনে আনন্দ ধরে না। আরে পরের দিনে পরের বলো জয় রাধে শ্রী রাধে বলে, আনন্দ ধরে না, জয় রাধে শ্রী রাধে বলে, আনন্দ ধরে না, বলে জয় রাধে শ্রী রাধে বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এটাই স্বাভাবিক, বিবাহের পরে মানুষের একটা আনন্দ উল্লাস হয়। তখন আর ভগবানের প্রতি মনটা একটু কমে যায়। আরো যদি ভগবান একটা ছেলে দিয়ে দেয় তাড়াতাড়ি, তার কথা নেই কি না? এই এই আয়োজনটা একটু ভুল হয়ে গেছে, মানে জায়গাটা শর্টের জন্য। নাহলে ওই জায়গাটাতে একটু উঁচু করে দিলে, ওই উঁচু জায়গাতে প্রভু বসতেন, আর নিচে একটা ছেলের ছবি তোলার ব্যবস্থাটা করলে যতজন ছবি তুলতো ছেলেকে দেখতে গিয়ে ভগবানকে দেখাটা হতো। তাহলে একই সঙ্গে দুই ঢিল মারা হতো, মানে রথ দেখা হবে আর কলাটাও বেচা হবে। ছোট্ট ছেলেকে দেখলে কি হবে, আজকে এই মেয়েটাকে যতজন কোলে নিয়েছে এ ততজনের জলে বাঁধা থাকবে। মাকড়সা তো একটা তার টাঙিয়ে দিলে তো পোকা মরে যেত। মাকড়সা কেন বারবার বড় করে জাল বুনে জানো না? জালের যতগুলো ফাঁস যেটাই না একটাই ও লাগবে, আর একটাই লাগা মানে চিটে যাবে। ছটপট যত করবে জাল তাকে জড়িয়ে ধরবে। এটা বাস্তব। আর শাস্ত্র কি বলছে না, ভুলিয়া তোমারে সংসারে আসিনু পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা। ওকে যত স্পর্শ করতে না দেবেন, ও যত একা থাকবে তত সাধন চিত্তের পথ দেখতে পাবে। আর ওকে যতজন স্পর্শ করবেন ততজনের মায়ায়ও আবদ্ধ হবে, আর কৃষ্ণ ভক্তি ওর হবে না। এই জন্য সন্তান জন্মের সময় বেশি লোককে স্পর্শ করতে দিতে নেই। कबीराज बोलছেন, कबीरा सूरदास जी भजने আছে দেখবেন, कबीरा जब हम पैदा हुए ऐसी करनी कर चलो जग रोए हम हंसे। ভজন সম্রাট অনুপ জলোটা গিয়েছিলেন, আপনারা গানটা শুনে নেবেন। বলছে कबीरा जब हम पैदा हुए, মানে আমি যখন জন্ম হলাম সকলে আমাকে দেখে হাসছে আর আমি একাই কাঁদছি। কি ছেলে জন্মের পরে কাঁদে না? আর ছেলের কান্না দেখে আমরা হাসি। ছেলে হয়েছে কি হাসছি, কিন্তু ছেলে কেন কাঁদছে এটা কি বিবেচনা করেছি? ঠাকুমা বলবে তাহলে মায়ের দুধ দে, দুধ খাইনি খিদে লেগেছে। হ্যাঁ, দুগ্ধ মুখে দিতেও সেই কান্না বন্ধ হয়। কিন্তু কেন কাঁদছে জানো? কেন না, এই ছেলেটা এখানে এসে কাউকে চিনতে পারছে না। যার সঙ্গে দেখা হয়েছিল অন্ধকারের কূপে মাতৃ জঠরে, এতজনের মাঝে তো সেই মানুষটা নাই। কীর্তন এত সহজ জিনিস নয়। সাহিত্যিক পদাবলী পড়তে হবে, দেখতে হবে কোন জায়গায় কি আছে রস। এইবারে দেখো, ভগবান কৃষ্ণ, আমরা যখন মায়ের গর্ভে হস্তপদ বন্ধন ছিল, মাথাটা নিচের দিকে, চরণটা উপর দিকে, জলের মধ্যে ছিলাম, নোনা জলের মধ্যে।
বলে আমরা কি জলের মধ্যে ছিলাম? মা, আমরা কি সত্যি জলের মধ্যে ছিলাম গো? জলের মধ্যে থাকলে তো মানুষ মারা যাবে। হ্যাঁ কি গো, আমরা কি জলের মধ্যে ছিলাম? গর্ভের ভেতরে ছিলাম, তাহলে জলের মধ্যে নয়। পাগলি, বড় পাগলি তুই। আরে পাগলি, গর্ভের ভেতরে জল না থাকলে বাচ্চা যে মরে যাবে। ছোট্ট করে বোঝাচ্ছি। আচ্ছা তোরা ডিম খাস তো? ডিমটাকে ফাটালে সাদা জল বেরোয়, দেখিস না? ভেতরে হলুদ অংশের কি থাকে? ওটাই তো ব্রহ্মবস্তু, ওই পুরোটা না। ঠিক দেখবি সন্তান পৃথিবীতে আসার আগে মাতৃ জঠরের ডিমের ঘর মানে জলের ঘরটা ভেঙে যায়। আর যখন জলের ঘর ভেঙে যায়, আমার ঠাকুমা আমার মাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে ছুটছে। ঠাকুমা বুঝতে পেরে গেছে এবার নাতি কিংবা নাতনি হবে, ছুটে নিয়ে যাচ্ছে। এখন অ্যাম্বুলেন্স, তখন তো ডাক্তার ডেকে আনতে হতো, যাই হোক একটা কোনো কারণে। তাহলে এই জলের ঘরটা ভেঙে গেছে, আর যখনই জলের ঘর ভেঙে যাবে তখন পৃথিবীতে সন্তান তাড়াতাড়ি প্রস্ফুটিত হবে। তার আগেরই কথা, বাবা এক রথী, মা এক রথী, দুই রথী, বিষ্ণু দিল এক রথী। এই তিন রথীতে সন্তান সৃষ্টি হয়। তাহলে কার রথীর রং কেমন? এইবারে দেখো, বাবার রথীর রং হচ্ছে সাদা, আমাদের অস্থি মানে হাড় সাদা, বাবা অস্থি রূপে আছে। মায়ের রজ মানে লাল, তাই দেখবেন প্রথমেই কাটলে লাল। ঈশ্বর বাতাস রূপী পীত বর্ণ, ইড়া পিঙ্গলা শোষণমা, এই তিনটি নারী স্পন্দনে আপনার আমার প্রত্যেকের জীবন কাঠিটা চলছে। তাহলে এই জীবন কাঠিটাকে আমাদের প্রত্যেককে ধরতে গেলে আমাদের এই চিত্তে মগ্ন থাকতে হবে যে মাতৃ জঠরে জল থাকে, আর জলের ভেতরে আমরা প্রত্যেকটি জীব ছিলাম। আবার সেটা মিষ্টি জল নয়, নোনা জল। শিখে রাখা ভালো রে মা, এগুলো যত শুনবি তত ভালো। বল, বাবার শক্তি বেশি না মায়ের শক্তি বেশি? হ্যাঁ, বাবা মারামারি করতে বলবি তোর মাকে আর তোর বাবাকে, কে যেতে দেখা যাবে, দুটো কাটারি দুজনে হাতে দিয়ে। তোর বাপ কি তোর দাদু এগোতে পারে তোর মায়ের কাছে? পাগলি, মা বড় রে বাবা, মায়ের গুণের সীমা নাই। এটা গানে আছে না, মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মায়ের বর্ণনা। তাহলে কি বাবা ছোট? না না না, বাবা ছোট না। 16 কলায় 15 কলা বাবা, 16 কলায় মা। বলে কি করে না, একটা গুণে মার কাছে বেশি, যেটা হচ্ছে মায়ের ধৈর্য। বাবার ধৈর্য নয় কিন্তু। আচ্ছা দেখুন, আপনার বাড়ি গেলেন, আপনার কাছেই জলের বোতলটা বসে আছে। আপনি যদি বলেন আমি গান করি, আমি যদি আমার স্ত্রীকে বলি একটু জল দাও তো খাই, ও দেবে না আপনাকে? জল দেবে। তখনই এসে বসেছে, আবার উঠে গিয়ে জল দিচ্ছে। কিন্তু আপনাকে যদি বলা হয়, আপনার স্ত্রী বলে আমাকে একটু জল এনে দাও না, এই আছে নিয়ে খেয়ে না, আমি যাচ্ছি কাছে। কারণ আমি তো রাজা, ও আমার প্রজা। কিন্তু না, ও তোমার রাজা, তুমি ওর প্রজা। ও আছে বলে তোমার বাহাদুরি আছে। প্রমাণ মিলিয়ে নিবেন। একটা সংসারে যদি একটা মেয়ে তার বাবার বাড়ি দুদিন চলে যায়, দেখবেন আপনার বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি বাবা মা সবাই আছে, কিন্তু মনে হয় যেন ফাঁকা বাড়ি। কত যেন ফাঁকা লাগছে ঘরটা। ঠিক তেমনি বাল্যকালে মা হয় আমাদের সাথী বন্ধু, যৌবনকালে সাথী হয় আমাদের স্ত্রী, আর বার্ধক্যকালে সাথী হয় পুত্র কিংবা ঈশ্বর। তাই বলি সময় থাকতে একটু সাধু ভজন গোবিন্দ ভজন করো, আপনাদের চিত্তশুদ্ধ লাভ হবে। তাহলে মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, আমরা ভগবানকে ডেকে ডেকে কেঁদেছিলাম যে কৃমিকীট আমাদের দংশন করেছিল, তুমি আমায় রক্ষা করো। সেখানে ভগবান গিয়ে বলছে, তুই ভবে গিয়ে আমার জন্য কি করবি বল আগে, তাহলে তোকে আমি রক্ষা করব। না প্রভু, ভবে গিয়ে তোমার নাম গান গাইব, এই মুখে তোমার নাম গান গাইব, তোমার প্রসাদ পাবো। বাহ,
আর এই হাতে পুষ্প তুলে মালা গেঁথে দেব। আর কি করবে? আর কি করব জানো? আর কি করব জানো প্রভু? এই নয়ন দিয়ে তোমায় দেখব, এই কানে তোমার নাম শুনবো। কি গো, নাম শুনবো তো নাকি? আর যেখানে হরি নাম হবে হেঁটে হেঁটে যাব। সবাই তো আসলাম, প্রেজেন্টেশন দিলাম, মেয়েকে দেখলাম, আবার সবাই গিয়ে আমরা সেবা আদি করে যে যার কাজে চলে যাচ্ছে। কিন্তু যার জন্য প্রেজেন্টটা দিতে আসলাম তাকে কি একবারে দেখলাম? এটাই হচ্ছে খেলা। যার জন্য আসলাম, যার কৃপাতে বাঁচলাম, এত সাজগুজ করলাম, তাকে দেখলাম না। ভগবান বলে নিষ্পদ পদচিন্তসী, শাস্ত্র শ্লোক বলছে নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে। তবে যিনারা ঠাকুর নিয়ে আসছেন আর কতদিন করবেন তার ঠিকানা নাই। কারণ এখন মানুষ প্রণাম করলে বেশি ছোট 1 টাকার কয়েন আর ছেঁড়া নোটগুলো দিচ্ছে। নিতাই গৌর হরি বল। আমাদের ছেঁড়া নোট নেই, আমাদের করকরে নোট। হরি বল, হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, এখানে বললো কি কথাটা না, বলছে যে যার জন্য পৃথিবীতে আসলাম নিষ্পদ পদচিন্তসী, মানে যার পা নাই, যে প্রাণীর পা নাই, চরণ নাই, সে কোনদিন হরিনাম শুনতে যেতে পারে? নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে। বাক্য চিন্তসী চতুষ্পদে বলতে মানে যার 4টি পায়ে আছে, গরু, কুকুর, ছাগল, বিড়াল, কুকুর ইত্যাদি ইত্যাদি, তাদের 4টা পায়ে আছে, তাদের মুখ আছে, কিন্তু তারা বাক্য চিন্তন করতে পারে না। কি গো বাবা, কুকুর ঘেউ ঘেউ করে, ন্যাচ নাড়া দেয়, তার অনুভূতি চেতনা থেকে মানুষকে বুঝতে যে কি বলতে চাইছে। তার মধ্যে হয়তো ভুল হতেও পারে, ঠিক হতো নাকি ভুল বললাম? তাহলে বাক্য চিন্তসী চতুষ্পদে, তার বাক্য চেনা যায় না, তার 4টা পায়ে আছে। এখানে যদি কুকুর আসে আপনারা তাকে বসতে দেবেন? কি গো, এই হরিবাসে যদি কুকুর চলে আসে আপনারা বসতে দেবেন? হেট হেট করে তারা দিবেন, কিন্তু মানুষ আসলে বলবেন বসুন, জায়গা দেওয়া আছে। বাক্য চিন্তসী চতুষ্পদে দেবতা মানব চিন্তসী মানব কিঙ্করিষ্যে। অর্থাৎ দেবতাগণ যারা স্বর্গে বসে আছে, ইন্দ্র, বরুণ, কুবের, এরা যে বসে বসে ডিউটি করছে, ভগবানের ডিউটি পালন করছে, এরা বলছে প্রভু গো আমি একবার মরতে যাব, মানব রূপ নেব। ভগবান বলছে কেন না প্রভু, এই দেবতা মণ্ডলীতে আমাদের রেখে তোমার সারা কাজ সারতে সারতে তোমার আর ভজন ক্রিয়া হলো না, তাই আমরা মানব জন্মে যদি একবার যাই 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে একবার তোমায় ডাকার সুযোগ পাবো। কি বাবা, হ্যাঁ? তাহলে এই ডাকবো বলে মানুষ হলাম, আর প্রেজেন্টেশন দিলাম আর গেলাম। কীর্তন শুনতে হবে কথা নাই, একবার ভগবানকে প্রণামটা করুন। যার প্রসাদ খেতে আসলেন, যার প্রসাদ নিতে আসলেন, তাকে একবার জিজ্ঞাসা করেছেন যে তোমার সেবা আদি হয়েছে তো, তুমি ভালো আছো তো? ঈশ্বর বলে না যে আমাকে পয়সা দিয়ে প্রণাম কর, ঈশ্বর বলে আমার কাছে সমর্পণ কর, মানে তোর যে পাপ করেছিস এগুলো সমর্পণ কর। কে পাপ করেনি বিশ্বে বলতে পারবে? হ্যাঁ, স্বয়ং মহাভারতে যুধিষ্ঠির মহারাজকেও একটা হলো পাপ করতে হয়েছিল। তাহলে যুধিষ্ঠির যদি একটাও পাপ করে থাকে, তাহলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি কত পাপ করি। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে একবার গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। নিতাই গৌর হরি। মুকুন্দ বিয়ে করে বাড়ি আসলো, আর বিয়ে করে বাড়ি আসার পরে কৃষ্ণ নামে হরি নাম বড়ই মধু, বড়ই মধু, কৃষ্ণ নামে হরি নাম বড়ই মধুর, বড়ই মধু। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর।
ডাকো তারে, 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 ওরে ডাকিলে বধূ আসিতে পারে, ডাকো তারে, ডাকো তারে, ওরে ডাকিলে গোবিন্দ আসিতে পারে। ডাকো তারে, ডাকো ও তারে, গো জয় রাধে শ্রী রাধে বলেন ভাই ডাকো তারে, ডাকো তারে, জয় রাধে শ্রী রাধে বল। ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে। একবার ডাকো তারে ভক্তি করে, ডাকিলে তিনি আসিতে পারে, না ডাকলে তাকে তো পাওয়া যায় না। তাই আমার গৌর সুন্দর, আমার প্রাণে বধুয়া, এই বিশ্ব চরাচরের মাঝে মুকুন্দ বিবাহ করলেন, আর মুকুন্দ পিতার সেই কর্ম করে, কবিরাজি কাজ করে, প্রতিদিন মানুষকে ঔষধ দেয়, ভালো করে। একদিন নিজের স্ত্রীর পেটের ব্যথা হলো, কবিরাজ কতই ঔষধ দিল, কিন্তু কোন ঔষধে, কবিরাজের ঔষধে আর নিজের স্ত্রীর পেটের ব্যথা ভালো হয় না। ছুটে চললেন নদিয়ায়, হায় আই করি প্রভুর চরণে লুটিয়া পড়িলা, লুটিয়া পড়িলা, একই হলো, একই হলো কহিতে লাগিলা, কহিতে লাগিয়া, একই হলো, একই হলো বলে কহিতে লাগিলা। চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আমি সবাইকে ঔষধ দিলে সবার পেটের ব্যথা ভালো হয়ে যায়, তবে কেন আমার স্ত্রীর পেটের ব্যথা ভালো হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। দয়াময়, দয়াময়, আমার ঔষধে সকল মানুষ ভালো হয়, কেন আমার স্ত্রীর পেটের ব্যথা ভালো হয় না? গৌরহরি, তুমি একবার আমাকে বলো, একবার। শোনো কবিরাজ, তোমার স্ত্রীর পেটের ব্যথা কি করে ভালো হবে? তুমি যখন আমার কাছে এসেছিলে তোমার কোনো অহংকার ছিল না, আজকে কাজে তুমি বাড়ি যাওয়ার পরে তোমার মধ্যে অহংকার দেখতে পেলাম। মুকুন্দ বলছে, প্রভু অহংকার দিলেই তুমি দিয়েছো, ক্রোধ দিলেও তুমি দিয়েছো, পাপ দিলে তুমি, পুণ্য দিলে তুমি। এই জন্যই তো আমি বলেছিলাম আমি সংসারে যাব না। তবে কেন, কেন তুমি আমাকে মায়ার সংসারে পাঠালে? কবিরাজ, কবিরাজ, একটা কথা তোমাকে বলবো, এই হাত পাতা চেবানো চর্বিত তাম্বুল মুকুন্দ কবিরাজের হাতে দিল। এই চেবানো চর্বিত তাম্বুল পেয়ে চললেন তিনি। কে? চেবানো চর্বিত তাম্বুল পেয়ে, এটা নিয়ে যাও মুকুন্দ, এইটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে দাও, তোমার স্ত্রী পেয়ে ধন্য হবে, ধন্য হবে তার জীবন। মুকুন্দ কবিরাজ চেবানো চর্বিত তাম্বুল নিয়ে চলছে গো, আর মুখে তার কৃষ্ণ নাম। ভজ মন কৃষ্ণ, জপ মন কৃষ্ণ, লহাসি কৃষ্ণের নাম, লহাসি কৃষ্ণের নাম। ভজ মন কৃষ্ণ, জপ মন কৃষ্ণ, নাও শ্রী কৃষ্ণের নাম, নাও শ্রী কৃষ্ণের নাম। জয় রাধা, জয় রাধা গোবিন্দ বলে চলো
কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ লহ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম লহ শ্রী কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম লহ শ্রী কৃষ্ণের নাম দিবানিশি যেবা ভজে হরি হরে হয় কি আছে রে তার ভাব পারা পারে গণেশী দেবা হরে হরি গজে হয় কি আছে তার ভব পারা পারে দিবানিশি যেবা ভজে হরি হরে হয় কি আছে রে তার ভাব পারা পারে গণেশী দেবা হরি কথা ভজে হয় কি আছে তার ভব পারা পারে হরি নামে আছে নামে আপনি শিহরি নামে আছে নামি আপনি শ্রী হরি একবার বদন ভরিয়া বলো নাম ভজ মন কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণের নাম ভজ শ্রী কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম লহ শ্রী কৃষ্ণের নাম আজ দিবানিশি যেবা ভজে রাধা গোবিন্দ আস্তে ভজন করবেন সাধনে ভজন যেখানে সেখানে করবেন না বলে কেন এই নামের মালা নিয়ে বাজারে যাবেন পায়ে জুতো থাকবে হরি বল জিজ্ঞাসা করবেন শিব বাজারে হেঁচড়ের দাম জিজ্ঞাসা করবেন তোর ভজন সাধন খুব কড়াকড়ি তো বলে নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি আমি আমি নতুন বৈরাগী সেজে আজ্ঞা নতুন বৈরাগী হয়েছি তো মে হ্যাঁ হিন্দুস্তানি মেরা জুতা है হ্যাঁ? আচ্ছা কোন গুরুদেব বলেছেন আমার জানা নাই আপনাদের এখন করা গুরুদেব বলতে পারে নামের মালা হাতে নিবি পায়ে জুতো পরবি গুরুদেব বলে এগুলো আপনাদেরকে তাহলে আপনারা করেন কেন গুরুদেব বলেছে অহরহ নাম জপ করো যতনে গোপনে গুরুদেব বলেনি পটল কিনতে যাবি জিজ্ঞাসা করবি ওই পটল কত করে রে ও ভাইটা দত্ত সব জায়গায় দেখবি 10 টাকা পটল ক কুইন্টাল নিবি আমাদের নবদ্বীপে নরম পটল 10 টাকা যাচ্ছি বুঝলি তোরে ভগবানপুরে বুড়া পটল পাকা পটল পুরো পাকা শালা শুধু সবজি সবুজ জঙ্গলে ডুবাচ্ছে আর পটল বিক্রি করে কিনা পটল কত ভালো মাসি গো পটল কাটতে গেলে বুঝতে পারবে পটল কত ভালো ভেতরে সব হলুদ হয়ে গেল তাই আজ্ঞা এদিকে হরিনাম জিজ্ঞাসা করছে আর নাম করছে আর পটল এই টমেটো কত করে রে এর আবার 40 টাকা তার শাশুড়িকে নিয়ে 40 টাকা ছেলে 20 টাকা টমেটো মারামারি আমাদের নবদ্বীপে ঠেলা ঠেলি নাও বাবু বাবু নাও আর তোর এখানে আবার 40 টাকা হয়ে গেছে হ্যাঁ তো পাকা টমেটো হয়নি কাঁচা টমেটো হয় তুই বোধহয় জামাই ষষ্ঠী খাওয়ার পরে তোর মুখটা বোধহয় লালই হয়ে গেছে নিতাই গো ই এখন জিজ্ঞাসা করছে আর হরিনাম জজ করছে আচ্ছা আপনারা বলুন তো ভগবান কোন জায়গায় আমি বৈষ্ণবের বেটা গো বাবু বৈষ্ণবের বেটা আছে আমি খাই কালো পাটা আবার লুকিয়ে লুকিয়ে রেখেছি হাঁসের ডিম 6টা বলে বাবা এগুলো কীর্তন হচ্ছে কীর্তন তো হচ্ছে ব্যাখ্যাটা তো শুনবি তারপরে বলবি তো আমি পাঁঠা বলিনি কিন্তু পাটা ইউটিউব চলছে ভালো করে শুনতে হবে বাংলা ভাষা বৈষ্ণবের বেটা গই আমি বৈষ্ণবের বেটা খাই কালো পাটা কালো পাকার কৃষ্ণের কৃষ্ণ যদি কালো হয় তার চরণ কি আলো হবে বলে চরণ আলো কিন্তু এ পাপ চোখে দেখা যায় না বলে তাই বলি কালো তাই বৈষ্ণবের বেটা খাই কালো পাটা আর যত্ন করে রেখেছি ঝোলায় হাঁসের ডিম 6টা বলে হাঁসের ডিমটা কি প্রত্যেকের কাছে আছে এখানে যারা কীর্তন শুনতে এসছেন যারা কীর্তন গাইছে বা যিনারা ঠাকুরজি নিয়ে এসছেন বা এখানে যারা প্রেজেন্টেশন দিতে এসছেন সকলের মধ্যে 6টা করে ডিম আছে
বলে 6টা করে ডিম আছে। হ্যাঁ, কার নেই বলুন? কার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মদ নেই, মোহ নেই, মাশ্চর্য নেই? কার মধ্যে নাই? প্রত্যেকে চাইবে আমি একটু ভালো হয়ে থাকি, আমি একটু ভালো করে সেজে গুজে যাই। হ্যাঁ, তাহলে প্রত্যেকের মধ্যে মান সম্মান নিয়ে আসে। তাহলে ষড়রিপু প্রত্যেকের মধ্যেই আছে। হ্যাঁ, এটা তো বলা ভুল নয়। তাহলে এবার বুঝতে পারলেন, তারপরে সমালোচনা করবেন। আগে ভাবুন, শুনুন, তারপরে বলবেন। তাই গৌর হরি বল, জল খাবো। ইদাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধা রানী কি জয়। তাহলে ভগবান কৃষ্ণ নাম জপ করলে মনে মনে জপবি, লোক দেখিয়ে বাজারে ঝলা ঘুরানো দরকার নেই। এতে কলঙ্ক হয়, ভজন হয় না। আচ্ছা, ছোট্ট কথা, আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি, তার মোবাইল নাম্বারটা কি আমি পাড়ার লোককে দেব? ফ্যানটা বন্ধ কর, হাওয়া করছে। এপারে ঘোরা। তাহলে আমার কাজ হবে কি, তার নাম্বারটা আমি জানবো, আমার নাম্বারটা শুধু ওই জানবে, আর যেন কেউ না জানে। ঠিক তদ্রূপই আমাদের চিত্ত শুদ্ধ পৃথিবীতে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে ভগবানের সঙ্গে সম্পর্কটা যেন আর কেউ না জানতে পারে। তাই জপনের গান করার জন্য কাজী নজরুল ইসলাম বললেন, খেলিছ বিশ্বলে বিরাট শিশু, আন মনে খেলিছ।